নমস্কার, আমি নেহা। খোলা মনের খোলা চিঠি সিরিজের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি একটি নতুন চিঠি নিয়ে। যদিও আজকের চিঠিটি আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ আজকের চিঠিটি এসেছে সুদূর বাংলাদেশ থেকে। সে চিঠি পাঠিয়েছে তার সুরঞ্জনাকে। ঠিকানা দেওয়া আছে সেক্টর 7, বসন্ত বাংলো, মায়ানগর। আর প্রেরকের ঠিকানা চট্টগ্রাম, বাংলাদেশ। মানে এটা বাংলাদেশ থেকে আসা আমার কাছে প্রথম চিঠি। আমি জানি না কি আছে চিঠির ভেতরে, দেখা যাক। প্রিয় সুরঞ্জনা, এখন ডিসেম্বর চলছে। সন্ধে নামলেই কুয়াশা বাড়ছে। আচ্ছা, মনে আছে তোমার সেই ডিসেম্বরের কথা, যেই ডিসেম্বরের সন্ধ্যায় তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল? আমি জানি হয়তোবা তোমার মনে নেই। না মনে থাকাটাই স্বাভাবিক, কারণ মস্তিষ্ক নামক ওই স্মৃতির বাক্স থেকে মুছে ফেলেছ বোধহয়। কিন্তু আমি যদিও মুছে ফেলার চেষ্টা করিনি, কিন্তু আমি কোনোদিন তোমাকে ভুলতেও পারিনি। কারণ আমি তোমাকে আমার জীবনের মেথুসেলা নক্ষত্র ভাবি, যেভাবে মিল্কি ওয়ে গ্যালাক্সি তার বুকে 14 মিলিয়ন বছর ধরে তাকে আগলে রেখেছে। আর আমিও সেভাবে তোমাকে আগলে রেখে দিয়েছি। কি অদ্ভুত, তাই না? এতগুলো দিন পরে চিঠি লিখতে বসে আবারও তোমাকে অ্যাস্ট্রোলজির জ্ঞান ঝাড়ছি। সত্যি আমি মানুষটা না বিরক্তিকরই রয়ে গেলাম। আসলে আজ তো 2রা ডিসেম্বর, তোমার জন্মদিন। চিঠিটা কবে তোমার কাছে পৌঁছবে তা আমার জানা নেই। চিঠির সাথে কয়েকটা শুকিয়ে যাওয়া কৃষ্ণচূড়া পাঠালাম। শীতকালে তো তোমার প্রিয় কৃষ্ণচূড়া আর পাওয়া যায় না, তাই গত গ্রীষ্মেই সংগ্রহ করে ডায়েরির ভাঁজে রেখে শুকিয়েছিলাম, শুধুমাত্র তোমায় পাঠাবো বলে। আমি জানি চিঠির উত্তর দেবে না, শুধু একটাই কথা বলবো, ভালো থেকো। সামনেই তো বসন্ত আসছে। ইতি, কৃষাণ। চিঠিটা একটু অন্যরকম। আমার মনে পড়লো চিঠিটা পড়তে পড়তে ও খুবভাবে আমাকে অনুরোধ করেছিল আমি যেন 2রা ডিসেম্বরে চিঠিটি পড়ে শোনাই, বাট কিছু কারণবশত আমি সেটা করতে পারিনি। তার জন্য অত্যন্ত দুঃখিত আমি। তবে আমি জানি না সুরঞ্জনা তোমার কাছে চিঠিটা পৌঁছবে কিনা। যদি পৌঁছয় তাহলে উত্তর না দিলেও কৃষ্ণচূড়াগুলো নিজের কাছে রেখো, কারণ এতটা যত্ন করে কেউ কৃষ্ণচূড়া কখনো পাঠায় না, এই শীতকালে অন্তত। আবারও আসবো পরে অন্য কোনো একটা নতুন চিঠি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।